গুড মর্নিং বন্ধুরা, একরাশ সবুজায়নের শুভেচ্ছার সাথে আজকের দিনটা শুরু করলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গরিশা শ্রী। আজকে বৃহস্পতিবার। তোমরা সবাই কেমন আছো? আমরা তো এই গরমের কষ্টে মোটামুটি আছি, তার মধ্যে আবার চলছে লোডশেডিংয়েরও একটা দাপট। যাই হোক, তো এইভাবে আজকের দিন তো শুরু করছি, আর দেখতে থাকো আজকের দিনের শুরুতে কি কি করলাম। দু কাপ লিকার চা আর ক্রিম কেক আর বিস্কুটের সাথে আজকের দিনটা শুরু করলাম। আর সকালেই প্রথমেই চাটা বানিয়ে নিলাম, কেননা মাকে তো ওষুধ খাওয়াতে হবে। ও সোনা মা, কি করছো মাম্মা? দিদি ঘর মুছে দিয়ে গেছে, তোমার ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই তুমি শুয়ে আছো? ওলে বাবালে, উঠে গেছে। চুপু 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 চুপু। দেখো, সকাল সকাল মাকে চান টান করিয়ে দিয়েছি। মা চান করে বসে আছে, চা বিস্কুট তো খাওয়া গেছে, এবার ব্রেকফাস্টটাও দেব, ওষুধগুলোও রয়েছে। আর এদিকে বিছানা টিছানাগুলো তুলতে হবে আমায়, এগুলো কিছু হয়নি, কেননা আজকে আমাদের কাজের মেয়েটা সকাল সকাল চলে এসছে, 7টা সাড়ে 7টায়। তো কি আর করা যাবে, তো যখন চলেই এসছে এলাম, তাহলে কাজ করেই দিয়ে যাও। ওই জন্য সকালবেলায় অতক্ষণ কাজ করছিল, আর আমি চার্লিকে নিয়ে ছাদে বসেছিলাম, কেন এত চিল্লায় চার্লি, ও ভয় পায়। তো সেই জন্য দেরি হয়ে গেল সব কিছু কাজগুলো গুছিয়ে উঠতে। আর এদিকে দেখো, তোমাদের দেখাই, দেখো কত সুন্দর আমার গাছে ফুল ফুটেছে। এটা 9 o'clock, এগুলো 9টার সময় ফোটে, আবার 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। কি সুন্দর লাগছে ফুলটা। এদিকে আগের দিনের বাসনগুলো তো অনেক পড়ে গেছে, তাই বাসনগুলো একটু মেজে নিই। সকালবেলায় এখন প্রথম কাজটাই মাকে চা বিস্কুটটা দেওয়ার পরেই থাকে গাছগুলোকে জল দেওয়া। সব গাছ, ইনডোর আউটডোর সব গাছে আমি প্রথমেই আগে জল দেওয়ার কাজটা সেরে নিই।
মায়ের জন্য একটু রোস্টেড চিড়ে বানিয়ে নিচ্ছি। চিড়েটাকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটুখানি 1-2 ফোঁটা ঘি দিয়ে একটু রোস্ট করে নিচ্ছি শুকনো কড়াইতে। মাকে দেখো চিড়ে খেতে দিয়ে দিলাম, একটু রোস্টেড চিড়ে করলাম, তোমরা তো দেখলে। মাকে এখন এইরকম ধরনেরই নাইটিগুলো পরতে হচ্ছে, ফিতেওয়ালা। কোনো ড্রেসই তো এখন পরতে পারবে না যেটা ওপর থেকে পরিয়ে দেওয়া যাবে, ফিতেওয়ালা জিনিস পরতে বলেছে যাতে ক্যারি করতে সুবিধা হয়। তো মা এখন খেয়ে নিচ্ছে, আর এদিকে চার্লি দেখো শুয়ে রয়েছে। ওর স্যারেলাক এখানে গুলে রেখেছি, কিন্তু তিনি খাবেন না, তাই জন্য ওপর থেকে নিচে নেমে শুয়ে রয়েছে। সোফাটা একটু বাজে অবস্থা হয়ে রয়েছে, সোফাটাকে একটু গোছাবো। তো আপাতত এই কাজগুলো হচ্ছে। আর আজকে ভিডিওর যে মেন মানে বলতে পারো আমি হেডলাইনে যেটা দিয়েছি সেটা নিয়ে একটু আমি বলতে চাই। মেন যখন হয় না যে যখন সব ডাক্তাররা মিলে অনেক রকম ডিসিশান দিতে থাকে, অনেক রকম কথা বলতে থাকে, তখন টোটালি মানে কনফিউজ হয়ে যায় যে কোনটা করলে ভালো হবে বা কোনটা ঠিক হচ্ছে কি না, আদৌ আমি ঠিক করছি কি না, কিছুই বুঝে উঠতে পারা যায় না। তাই জন্য মানে ওই টাইমটাতে, যে টাইমটাতে এই ঘটনাটা মানে হলো, সেই টাইমে না আমার হাজবেন্ড ছিল সামনে, না আমি কাউকে সেই মুহূর্তে, কেননা ভোটের আগের দিন ঘটনা। এবার প্রচার কার্য মানে লাস্ট দিনের প্রচার চলছে, লাস্ট দিনের সমস্ত কিছু হচ্ছে, মানে খুবই বাজে অবস্থা সেই টাইমটাতে। তো কিন্তু অত কাজের চাপের মধ্যেও যাকে আমি পাশে পেয়েছি সে হচ্ছে আমার মানে বাবার জায়গাটা পূরণ করে দিয়েছে আমার ছোট মেসো। মানে আমি যে টাইমটাতে ডিসিশান নিতে পারছিলাম না যে কি করব, আদৌ কি আমি পেসমেকার বসাবো নাকি অন্য কোথাও নিয়ে যাব, কি করলে ভালো হবে, তো সেই ছোট মেসো সমস্ত কাজকর্ম, সে প্রচণ্ড ব্যস্ত মানুষ, সে অল ইন্ডিয়া ন্যাশনাল ব্যাংকের অডিটার। তো সমস্ত কাজের মাঝখান দিয়েও সে বলল যে তুই চিন্তা করিস না, আমি আসছি। তো এসে ডাক্তারদের সাথে কথা বলা, সেখানে কি করলে ভালো হবে, কোনটা নিলে ভালো হবে, কারণ পেসমেকারের অনেক ভ্যারাইটি ছিল, তার মধ্যে অনেক রকম ফিচার্স, অনেক রকম ফেসিলিটি, তো অনেক ছিল। তো সেই টাইমে দাঁড়িয়ে থেকে ডাক্তারের সাথে কথা বলে একটা গার্জিয়ান হিসাবে আমার মাথার ওপরে যেহেতু বাবা নেই, তো সেইখানে অনেক অসুবিধায় আমি ফেস করছিলাম। তো সেই জায়গাটা মেসো এসে আমার পূরণ করে দিয়েছিল সেদিনকে। ছোট মেসো এসে সমস্ত, কেন দেখো সেই মুহূর্তে না একজন এমন কাউকে আমার দরকার ছিল যে সত্যিকারের ঠিকঠাক ডিসিশানটা দিয়ে দিতে পারবে। মানে হাওয়ায় বলে দিলে হ্যাঁ ওটাই লাগিয়ে নে, হ্যাঁ এটাই করে নে, এরম করলে তো আর হয় না। এগুলো তো ছেলে খেলা নয়, পুরো একটা লাইফের ব্যাপার, জীবন নিয়ে ব্যাপার। সারা জীবন তার মৃত্যুকালীন পর্যন্ত এই জিনিসটাকে বহন করে নিয়ে যেতে হবে, এই মেশিনটাকে শরীরের মধ্যে নিয়ে রাখতে হবে। তো সেই জন্য মেসো ওই টাইমটাতে আমাকে সত্যি এতটা আমাকে হেল্প করেছে। তারপর অপারেশনের দিনে এসে থাকা, পাশে থাকা, হয়তো আমরা কেউ অপারেশন করছি না, কিন্তু সেই যে পাশে মেন্টালি সাপোর্টটা দেওয়া, সেই টাইমে আমার দাদাও ছিল, হ্যাঁ ছোট দাদা, আমার হাজবেন্ড আর মেসো, সবাই আমরা একসাথে বসেছিলাম। আমি তো আমার গোপালকে নিয়ে গেছিলাম সাথে, যাতে অপারেশনটা মানে অপারেশন থিয়েটারে মাকে ঢোকানোর সময় মাকে দেখালাম গোপালকে। তো এই জিনিসগুলোতে আমি সবাইকে পাশে পেয়ে যে আমি যে মেন্টালি একটা প্রেশার নিয়ে বসেছিলাম, দাদা, মেসো, আমার হাজবেন্ড সবাই মিলে মানে গল্পের ছলে আমাকে ঠিক মনটা ভুলিয়ে রেখে দিচ্ছিল যে দেখ সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই জিনিসগুলো দেখো সব সময়
টাকা পয়সা দিয়ে হেল্প করলাম মানে বিশাল কিছু করে ফেললাম, বা আমার তো সেসবের দরকার ছিল মানে নেই। আমার যেটা ঠাকুরের আশীর্বাদে আমার বাবা যা করে গেছে আমি মায়ের জন্য ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু মেন যেটা সাপোর্ট দরকার, মেন্টালি সাপোর্ট, সেই সাপোর্টটা কিন্তু অনেকেই দেয়নি। আবার যারা দিয়েছে তারা সত্যিই প্রকৃতপক্ষে মানে আমার নিজের খুব মনে হচ্ছিল সেই টাইমে যে আমি সবাইকে আঁকড়ে ধরে রয়েছি, মানে এতটাই আমার ভালো লেগেছে। তারপর এইখানে স্যাংশন মানে কি সব কনসার্নগুলোতে সাইন করা, এই করা, সেই সময় আমি মাসিকে ফোন করছি, ছোট মাসিকে ফোন করছি যে কি করব, মানে এমন এমন লেখা রয়েছে কাগজগুলোতে। অপারেশনের দিনের আগের দিন আমাকে একটা বইয়ের মতন ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছে কনসার্নগুলোতে সাইন করে দিতে। ওখানে লেখা রয়েছে অপারেশনের মাধ্যমে ডেথ হয়ে গেলে হসপিটাল দায়ী নয়, এই সেই, মানে ওইসব লেখা দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি ছিলাম, আমার হাজব্যান্ডও ছিল, তো আমরা দুজনেই ঘাবড়ে গেছিলাম। শনিবার দিন, রোববার দিন অপারেশন ছিল আর শনিবার দিন এইগুলো, আমরা ভয় ছোট মাসিকে ফোন করলাম, তারপরে মেশোকে ফোন করেছিলাম প্রথমে, তারপরে মেশো কল ব্যাক করলো। মেশো বললো ওটা নিয়ে চাপ নিস না, এগুলো সবারই ফর্মালিটি, এগুলো করতেই হবে, যে কোনো অপারেশন থিয়েটারে তো ছোট অপারেশনেও এগুলো সাইন করতে হয়, হ্যাঁ, না হলে হসপিটাল এগুলোর করবে না। যাই হোক, এই যে জিনিসগুলো বলে বলে মানে একটা ইয়ে করে, তারপরে ধরো ব্যাংক থেকে টাকা তুলে আমি হসপিটালে গেছিলাম, বাড়ি ফিরছি কি না, মানে মেশো ফোন করে বলছে এই তুই বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে আমায় জানাবি, তুই টাকা নিয়ে তুই হসপিটাল চলে গেছিস সঙ্গে সঙ্গে জানাবি, মানে এইগুলো যে মানে সত্যি মানে আজকে আমার বাবার সাথে নেই ঠিক কথা, পুরো গার্জিয়ান হিসাবে আমি ছোট মেশোকে পেয়েছি, আমার দাদাকে পেয়েছি, হাজবেন্ডকে পেয়েছি, আমার মাসিদের পেয়েছি, মানে এত আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর আরেকটাও কথা আমি বলতে চাই, যাকে আমি এক্সপেক্ট একদম করিনি, হ্যাঁ, মানে অপারেশনের পর মাকে দেখতে এসেছিল আমার ভাই, তো আমার সুন্দরবনের থাকে আমার মাসি, ওই মাসির ছেলে, মেজো মাসির ছেলে, তো ওকে ও ঝট করে সুযোগ সুবিধা পায় না যাওয়ার, হ্যাঁ, তো ও যে এসছে ওটাতে আমি খুব খুশি হয়েছি, হ্যাঁ, যে এসে দেখে গেছে মাকে, আমার সাথে কথা বলে গেছে, হ্যাঁ, তো ওর জন্য আমার খুব ভালো লেগেছে। যাই হোক, চলো ঘরের আবার বাকি কাজগুলো রয়েছে, এই কথাগুলো মনের মধ্যে কোথাও না কোথাও জমে থাকে, সব সময় একই ভিডিওতে তো বলে ওঠা যায় না, তাই আজকে তোমাদের সাথে এই কথাগুলো একটু শেয়ার করলাম। কথা বলতে বলতে কখন সময়টা পার হয়ে গেল বুঝতে পারলাম না, তাই তাড়াতাড়ি আগে চান করে পুজোটা সেরে নিলাম, তারপরে করব রান্না বান্না। সবজিওয়ালা এসেছিল তাই একটু আলু রাখলাম। আমি না সবসময় এরকম ছোট ছোট পেঁয়াজ নিতাম, আর মাসি এসে বলছে কি ছোট ছোট পেঁয়াজ নিস, যে বড় পেঁয়াজ থাকবে একটা কাটলে দুটো রান্না হয়ে যাবে, বড় বড় পেঁয়াজ আনবি। দেখো মাসি, আমি বড় বড় পেঁয়াজ নিয়ে এসেছি। পেঁয়াজটা কেটে নিচ্ছি, এ দেখো আলু কেটে নিয়েছি। আজকে করব হচ্ছে, আজকে তো এমনি বৃহস্পতিবার নিরামিষ আছে, তো আজকে যেটা ইচ্ছা আছে একটু ডাল করছি, ডাল সেদ্ধ আর আলু সোয়াবিনের একটা তরকারি করে নেবো, ব্যাস হয়ে যাবে। তাই জন্য একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এদিকে বাটিতে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে কড়াইতে আমি সয়াবিন আলুর তরকারিটা করে নিচ্ছি। একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিলাম, কয়েকটা দারচিনি,
टेंगे 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 नंदी चाली का हाँ हार्ट हो सकता है पूरा मॉर्निंग जानी मॉर्निंग में ना ता इवनिंग वॉक करो एक कोई यदि पढ़ा है तो आगे बढ़ ना फिर बोलती না ও বসে আছে মানে তোকে আদর করতে হবে। দেখতে দেখতে বন্ধুরা সন্ধেও হয়ে গেল। আর দেখো আমার স্টুডেন্ট এসছে ক্লাস করতে। ও আমার কাছে গান আর আঁকা শেখে। আর চার্লি ওকে এত ভালোবাসে, ও এলেই ওর সাথে খেলা, লাফা ঝাপা, অনেকক্ষণ খেলা করে ওর সাথে। হ্যাঁ, তারপরে ওর আগে স্যাটিসফাইড হবে, তারপরে ও ক্লাস শুরু করতে পারবো। যাই হোক, তো আজকের দিনটা তো এইভাবেই কেটে গেল বন্ধুরা। আগামী দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের মতন এইখানেই আমি বিদায় নিচ্ছি। চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকের জন্য টাটা।